গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা স্পেশাল ডে। এই স্পেশাল দিনটা কি অবশ্যই বলছি। হ্যাঁ, আজকে স্পেশাল দিনটা হচ্ছে জামাই ষষ্ঠী, জামাই আদরের দিন। শাশুড়িরা প্রচুর প্রচুর রান্না বান্না করবে, জামাইদের খাওয়াবে, জামাই আদর করবে। তার সাথে পেট পুজোটা মেন, তার মানে সবারই হয় পেট পুজোটা, কিন্তু বিশেষ করে আজকে জামাইকে খুব খুব আদর করার দিন। যাই হোক, তো কিন্তু আমি আজকে যেতে পারবো না, আর মিশ্রা বাবুও যেতে পারবে না, কারণ আমরা আছি, আপনারা সবাই জানেন আমরা আছি ব্যাঙ্গালোরে। ঠিক আগের বছরও ছিলাম ব্যাঙ্গালোরে, জামাই ষষ্ঠী করতে যেতে পারিনি। এইবারেও এমনই টিকিট আমাদের করেছে, আমি দেখিনি, ভুল হয়ে গেছে। না তো জামাই ষষ্ঠীতে আমরা যেতে পারবো, না তো মায়ের কাছে দশহরায় যেতে পারবো। তো জামাই ষষ্ঠীতে আমরা যেহেতু যেতে পারবো না, কিন্তু আপনারা অবশ্যই জামাই ষষ্ঠীতে কিভাবে আনন্দ করছেন, কি রান্না বান্না খেয়েছেন, কত রকমের পদ আপনারা রান্না করেছেন, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি ব্যাঙ্গালোরে আছি, কিন্তু তবুও আমি ব্লগটা তোমাদের সামনে শেয়ার করব। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে গলাটা ধরে গেল। সকালে আমার এটাই অবস্থা, গলা ধরে যায়, একটু সর্দির সমস্যা হয়। যাই হোক, তো আমি অবশ্যই এখান থেকে ব্লগ শেয়ার করব, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চলুন ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। শ্রেয়াঙ্কার মিশ্রা বাবু এখন ঘুমাচ্ছে। তো এই কলা ওদের ব্রেকফাস্টের জন্য, যেহেতু জামাই ষষ্ঠী আছে, দই অল্প আছে, একটু চিড়ে দিয়ে দেব। তো এই দুটো আম কালকে নিয়ে এসে অর্ডার দেওয়া হয়েছিল, দুটো আম 60 টাকা নিয়েছে। এই দুটো আম, যেখানে আমাদের কলকাতায় এটা 1 কেজি আম হয়ে যাবে। যাই হোক, এখানে প্রচুর দাম, আপনারা তো জানেন, আমি অনেকবারই বলেছি, এবং যারা এখানে আছে অন্য শহর থেকে এসে তারা জানে এখানে প্রচুর কস্টলি এরিয়া, মানে কস্টলি শহর, প্রচুর জিনিসপত্রের দাম বেশি। তো আমি এই আম আর কলা, চিড়ে আছে, চিড়ে তো অনলাইন আনিয়েছিলাম, অনেকটাই আছে, চিড়েটাও শেষ করতে হবে। তো ওদের ব্রেকফাস্টে দেবো, ওরা উঠলে থাক। এখন সব যদি আমি ঘরে টেনে টেনে নিয়ে যাই, ওজনটা বেশি হয়ে যাবে, কারণ যাবার সময় আমরা ফ্লাইটে যাব, তো যেখানে 15 কেজির বেশি নেওয়া যাবে না, তাই এগুলো শেষ করতে হবে। একটু ছোলাও আমি ভিজিয়ে দেব, যাই হোক কিছুতে ছোলা দিয়ে দেবো, কোনো সবজি টবজিতে অনেকটাই ছোলা পড়ে আছে, অল্প অল্প করে ভিজিয়ে খেয়ে নিতে হবে। শ্রেয়াঙ্কের পাপা যে শুধু ছোলার তরকারিটা করা হয় না, যেমন পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে, ওটা খুব খেতে ভালোবাসে, শ্রেয়াঙ্কও খায়, আমার অতটা ভালো লাগে না। আমার এই ছোলা ভিজিয়ে, ছোলা একটু আলু সেদ্ধ করে, যেরকম কাঁচা লঙ্কা দিয়ে আর শুকনো ভাজা মশলা দিয়ে, তো যেরকম বাইরের লুচির সাথে তরকারিটা পাওয়া যায়, আমার খুব ভালো লাগে। বাড়িতেও অনেকবার ট্রাই করেছি, ভালো হয়েওছে। দেখি সেটা এখন ভিজিয়ে রাখি, 1-2 দিন পরে যদি মনে হয় করব, নাহলে অন্য কিছু তরকারিতে দিয়ে দেবো, এখন এটা ভিজিয়ে রাখি। তো এইটা তো আমি এনেছিলাম আমাদের বাড়ি থেকে, আর এইগুলো আগে থেকে ছিল, আমি ইউজ করিনি, ওদেরই আগে থেকে ছিল। এইসব মশলা ছিল, লবণ ছিল, তারপরে হলুদ, চিনি, এইসব ছিল, আমি ইউজ করিনি। এগুলো যা যা আমার জিনিসপত্র আছে আমি প্যাকেটের মধ্যে রেখেই, কোনো ডিপে ডাপা তো এখানে নেই, আর এই যা খাওয়া হয়েছিল ডিপে ছিল, ওর মধ্যে আমি কিছু কিছু মশলা রেখেছি। আর এগুলো প্যাকেটে, এগুলো শেষ তো করতে হবে, 3-4 দিন আর সময় আছে। তো না শেষ করতে পারলে কি করব, রেখে যেতে হবে, না হলে দেখি ব্যাগটা কত, মানে ব্যাগে যদি ধরে তাহলে আমি নিয়ে যাব। চাল, আটা, এই চিপসটা কালকে নিয়েছি, এখন খেয়ে দেখতে হবে কেমন, তারপরে আবার এই কলার চিপস আনতে যাব। এটা একদম শক্ত, তো ওরা ঘুম থেকে ওঠার আগে, তো আমি এখন থেকেই ভিজিয়ে রাখি চিড়েটা, ভিজিয়ে আর জলটা ঝারিয়ে রাখবো, কারণ চিড়েটা শক্ত আছে, খুবই শক্ত, তো নরম হয়ে গেলে খেতে সুবিধা হবে, ভালো লাগবে। এই জলটা ঝরিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো চিড়েটা।
জল গরম খাবো, গলাটা ধরে গেছে। আমি বাড়ি থেকে একটাই কারণে সব কিছু কিছু মশলা নিয়ে এসেছি, তো আপনাদেরকে তো বলেইছি, কারণ এখানে 50-100 মশলা পাওয়া যায় না। এখানে কোনো মল বলো, সুপার মার্কেটে কালকে গিয়েছিলাম, একটু দেখলাম, চেক করলাম, আর অনলাইন একদম না। এখানে 500, 1 কেজি, মানে কম, একদম রেয়ার 250 গ্রাম কিছু পাওয়া যায়। তাও এইসব ডালের প্যাকেট 250 গ্রাম পাওয়া যায় না। আমাদের মানে কলকাতার দিকে একটা প্লাস পয়েন্ট আছে, খুবই ভালো জিনিস, যে যেমন কিনতে চায়, কেউ 100 কিনতে চায়, কেউ 50 কিনতে চায়। ছোট ছোট মুদিখানা সুন্দর দোকানও আছে বলো। এখানে মুদিখানা দোকান তো একদম পাশাপাশি থাকে না, এখানে থাকে মল কিংবা সুপার মার্কেট কিংবা অনলাইন। তো তোমাকে অনেকটা কোয়ান্টিটির জিনিস কিনতে হয়। তুমি যদি কোথাও 1 সপ্তাহের জন্য গেলে, এরকমই সব রুমের মধ্যে সবকিছু আছে, রান্না বান্না করা, তুমি যদি প্যাকেটের জিনিস এই ধরনের শহরে এলে তো তুমি একদম পাবে না। তোমাকে না হয় রেখে যেতে হবে, না হয় তোমাকে ক্যারি করে আবার নিয়ে যেতে হবে, কারণ এসব জিনিস, রেশনের জিনিস নষ্ট করা যায় না। ওগুলো আমাদের কেনা জিনিস, এত টাকা দিয়ে কিনছি, তো নষ্ট করে ফেলে দেওয়া যায় না। যার কারণে তোমার মনটাও খারাপ লাগে, তোমাকে নিয়ে যেতে মানে বাধ্য। আর আমি তো সব জিনিস এরকম যেরকম বেঁধে এনেছি, বেঁধে নিয়ে যাব। দেখি লাগেজ তো বেশি হয়ে গেলে নিয়ে যেতে পারবো না, তাই যে যে জিনিসপত্রগুলো আছে, যে যে খাবার জিনিস আছে, এই 3-4 দিনের মধ্যে আমার মনে হয় শেষ হয়ে যাবে, তো বেশি থাকবে না। তো যার কারণে আর কিছু জিনিসও আনাবো না। আপনাদের সাথে কথা বলতে বলতে জলটা এতই গরম হয়ে গেছে, আর খাওয়া যাবে না, পরে খাবো, নাহলে ঠান্ডা জল দিয়ে পানি দিয়ে হাফ জল দিলাম গরমে, হাফ ঠান্ডা দিয়ে দিলাম। ফোন করেছিলাম, বাজে এখন অনেক, এখন 10টা বেজে গেছে। মাকে ফোন করেছিলাম, মা এখন প্রচুর বিজি, মা ফোন ধরছে না, কারণ মায়ের আর একটা জামাই, ছোট জামাই, তো বোন গেছে। বোনের ভালো লাগে না, আমি না থাকলে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, কাছাকাছি ওর বাড়ি, তো গেছে। আমার মায়ের যেহেতু ছোট জামাই আছে, তো জামাই ষষ্ঠীটা তো করতেই হবে। বড় জামাইয়ের জন্য তো জামাই ষষ্ঠী আর একবার বড় জামাই যায়নি বলে ছোট জামাইও যায়নি, তো এইভাবে প্রত্যেক বছরই চলতে থাকলে তো হবে না। আমি এবারে বললাম না বোন তুই যাবি, তো ওরা এসেছে সব। এখন বাজে 11:30, আমাদের ব্রেকফাস্ট হবে। চা একটু বসিয়েছি, চা বানাচ্ছি। মিশ্রাজিকে আজকে আমি আমার এখানে যা আছে সেটা দিচ্ছি। কালকে আমি বাজার মানে বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা, আমার একটুও মনে নেই, মানে এইসব জিনিস মনে থাকার কারণ মায়েদেরই হয়, আমি মনেই নেই। একটু আম ছিল, এগুলো দিয়েছি, তো শ্রেয়াঙ্কেরও এটা দেব। এখন ব্রেকফাস্ট করবে। মা হলে কত সুন্দর সব দিত, কিন্তু আগের বারেও সেম, মিশ্রাজি খেয়ে আগের বারে রবিবার ছিল না, অফিস গিয়েছিল। এটা শ্রেয়াঙ্কের, না বলছো? আচ্ছা ঠিক আছে, মেখে দিচ্ছি। দিদানদের ওখানে কি কি রান্না হয়েছে জানি, নান, ছোলার ডাল, মানে অনেক কিছু হয়েছে, আর এইসব বিশাল আয়োজন। সব মাখিয়ে দিই, খাবে, নালে খায় না। আপার মাখা হয়ে গেছে, আমার মাখা হচ্ছে। ইয়ে মাখা কেমন হয়েছে কি গো? খেয়ে নাও। মিস করছো মামার বাড়ি, দিদানের কাছে? আগের বছরও যেতে পাওনি, এবারেও। মা বসে আছে, কলার চিপস খাচ্ছে। ভালো আছে তো আমাকেও দাও। বন্ধুরা,
এখন আমি কোথায় যাচ্ছি সেই ব্লগটা দেখতে হলে অবশ্যই আমার নেক্সট ব্লগটা আপনাদেরকে দেখতে হবে। তো নেক্সট ব্লগটা দেখার জন্যে অবশ্যই তোমরা ওয়েট করবে। রেডি হয়ে গেছি, এখন শ্রেয়াঙ্কের পাপা স্নান করছে, শ্রেয়াঙ্ক স্নান করে শ্রেয়াঙ্কের পাপার জামা আয়রন করছে। এই ড্রেসটা আগের বছরে এখান থেকেই ব্যাঙ্গালোর থেকে কমার্শিয়াল স্ট্রিট থেকে পিস নিয়ে গিয়েছিলাম মেটেরিয়াল। তো আমার বাপের বাড়ি থেকে এই ড্রেসটাই আমি তৈরি করেছিলাম। একটু ড্রেসটা খারাপ করে দিয়েছিল, বলেছিলাম, তোমাদেরকে হয়তো দেখিয়েছি। প্যান্টটা অনেকটাই পায়ের প্লাজোটা লং হয়ে গেছে। এই এত লং প্লাজো পরি না, অনেকটাই বেশি লং নয়, চওড়া করে দিয়েছে পায়ের প্যান্টটা। তো আমি অত চওড়া প্যান্ট পরি না সাধারণত, প্লাজো হলেও একটু চওড়াটা কম থাকে। তো অনেকটা কাটিয়েছি, তারপরেও এতটা। তো এখন বলছে মোটামুটি, আমার হাজব্যান্ড দেখে বলছে এখন ঠিক আছে মোটামুটি, না আগে প্রচুর লং লাগছিল। কি খবর? কই খাওয়া দাওয়া হচ্ছে জামাই ষষ্ঠীতে? এরা দেখো, দেখুন দেখুন জামাই খেতে বসেছে। এই যে ছোট জামাই খাচ্ছে মায়ের, একদম বুঝতে পারা যাচ্ছে না। ওই তোমার আলো, ও কলা পাতা এরা খাচ্ছে। এখন কটা বাজে রে তোদের? দুটোই খাওয়া দাওয়া দুপুরে? বাহ বাহ, দারুণ দারুণ ব্যাপার। এই তো কি গো, এখানে মা একটু রেগে গেল বলতে মা বলছে যে জামাই ষষ্ঠীতে এমন তোমরা থাকলে না। তখন শ্রেয়াঙ্কের পাপাকে বলছে যে এমন তুমি টিকিট করেছো, জামাই ষষ্ঠীর আগে এলে ভালো হতো। তো শ্রেয়াঙ্কের পাপা আমার নামে দোষ দিচ্ছে যে তোমার মেয়েকে আমি 2 মাস আগেই বলেছিলাম, ও যদি ডেট ঠিক না বলে কি করব। কিন্তু এইদিকে আমি মানে জামাই ষষ্ঠী দশহরা আমার মাথায় খেয়ালই ছিল না এইসব জিনিসগুলো, না তো আমি ক্যালেন্ডার দেখি না তো খেয়াল ছিল। আমি অনেক দিন পর যখন ক্যালেন্ডার দেখছি তখন মনে পড়লো জামাই ষষ্ঠী। তো আমি ভাবলাম জামাই ষষ্ঠীতে আসতে পারবো না। তারপরে আবার ক্যালেন্ডার ঘুরে দেখতে গেলাম যে দশহরাটা দেখি কবে। আমাদের বাড়িতে তো দশহরা ভালো করে পুজো হয়, পাঁঠা বলি হয়। আমি দশহরাটাও দেখলাম যে 5 তারিখে আমরা রাত্রিরে আসবো, দশহরা তখন শেষ হয়ে যাবে। মানে মোটামুটি 2টো অনুষ্ঠানেই আমি থাকছি না, আর থাকতে পারলাম না। সেটা আমারও তো খারাপ লাগছে, কিন্তু আমার যদি মনে না থাকে আমি কি করব। এদিকে টিকিট ক্যান্সেল করলে তো প্রচুর টাকা একটা লোকসানটা হয়ে যায় না। আমাদের জামাই ষষ্ঠীর ব্লগটা এখানেই আমি শেষ করব। নেক্সট যে ব্লগ, আমি যেখানে যাচ্ছি, এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি একটু ঘুরবো, তো সেকেন্ড ব্লগে তোমরা অবশ্যই দেখতে পাবে। কারণ জামাই ষষ্ঠীর ব্লগ সকালে ওই নর্মাল খাওয়া দাওয়া, তো ব্লগটা শেষ করব। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা বাবাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর জামাই ষষ্ঠীতে সকলে কেমন কাটিয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না।